গুড মর্নিং টু অল অফ মাই স্টুডেন্টস। আজ আমরা ক্লাসে চলে এসেছি। আজকে আমরা একটা নতুন জিনিস শিখব। What is the difference between in case and if? Apparently it may seem that in case and if are similar, but it is not right. In case and if are two different things. They bear two different meanings. যখন আমরা ইনকেসটা যখন আমরা কোনো ক্লজের মধ্যে রাখি তখন সেই ইনকেসটা কিন্তু রিজন সেন্সে ইউজড হয়, কারণ অর্থে ব্যবহৃত হয়, সেখানে কন্ডিশন থাকে না। আর যখন ইফকে যখন আমরা ব্যবহার করি তখন কন্ডিশন হিসেবে সেটা আসে। তাহলে আমরা ইনকেসটাকে যখন আমরা ব্যবহার করছি কোনো ক্লজের মধ্যে তখন সেই সাবঅর্ডিনেট ক্লজের যে অ্যাকশনটা সেইটা কিন্তু মেন ক্লজের অ্যাকশনের কাছে কারণ হয়ে দাঁড়ায়। তাহলে ইউ শুড রিমেম্বার দ্যাট অ্যান অ্যাকশন ইন দ্য ইনকেস ক্লজ অর সাবঅর্ডিনেট ক্লজ স্ট্যান্ডস অ্যাজ দ্য রিজন ফর দ্য অ্যাকশন ইন মেন ক্লজ। সেইখানেই কিন্তু আমরা ইনকেসকে ব্যবহার করতে পারি। যেমন ধরো একটা উদাহরণ দিয়ে বিষয়টা পরিষ্কার করা যায়, কোথায় ইনকেস আর কোথায় ইফ। অ্যান্ড ইউ শুড রিমেম্বার দ্যাট ইনকেস ইজ রিজন বেসড আর হোয়ার অ্যাজ ইফ ইজ কন্ডিশন বেসড। একটা উদাহরণ দিচ্ছি আমি, দেখো। যেমন ধরো, আই উইল টেক আমব্রেলা ইন কেস ইট রেন্স। আই উইল টেক আমব্রেলা ইন কেস ইট রেন্স, তার মানেটা কি? ইট মে রেন অর ইট মে নট রেন, but there is a possibility of rainfall. I know this, so I want to take umbrella with me. তাহলে এই I will go in case he calls, তার মানে আমি জানি সে আমাকে ডাকতে পারে, আবার সে নাও ডাকতে পারে, কিন্তু তার ডাকার সম্ভাবনা আছে, সেই জন্য আমি যেতে চাই কারণ সে আমাকে ডাকবে। এই যে জায়গাটা, এইটাকে প্রকাশ করানোর জন্য আমরা ইনকেসকে ব্যবহার করি। যেমন ধরো, তাহলে কি যে যদি বলি আই উইল টেক আমব্রেলা ইন কেস ইট রেন্স, তাহলে ইনকেসটা একটা রিজন মিনিংটাকে নিয়ে আসছে। তার মানে আই উইল টেক আমব্রেলা বিকজ দেয়ার ইজ এ পসিবিলিটি অফ রেনফল। আর যদি বলি আই উইল টেক আমব্রেলা ইফ ইট রেন্স, তাহলে এটা কি বলছে? কন্ডিশন বেসড। এখানে কিন্তু বৃষ্টি যদি হয় তবেই আমি ছাতা নেব, বৃষ্টি হওয়ার সঙ্গে আমার ছাতা নেওয়ার সম্পর্কটা আছে, বৃষ্টি না হলে আমি ছাতা নেব না। তাহলে এখানে কন্ডিশনটা ফুলফিলড হলে তবেই আমার কাজটা হবে, আর কন্ডিশন ফুলফিলড না হলে মেন ক্লজের অ্যাকশনটা হবে না, তার আউটকামটা আসবে না। তাহলে আই উইল টেক আমব্রেলা ইফ ইট রেন্স, আই উইল নট টেক আমব্রেলা ইফ ইট ডাজ নট রেন। আর ইনকেস দিয়ে যদি বলি আই উইল টেক আমব্রেলা ইন কেস ইট রেন্স, আই উইল টেক আমব্রেলা, আই ওয়ান্ট টু টেক আমব্রেলা বিকজ দেয়ার ইজ এ পসিবিলিটি অফ রেনফল, দিস সেন্স ইজ এক্সপ্রেসড। বাট হোয়েন আই সে যে আই উইল টেক আমব্রেলা ইফ ইট রেন্স, তাহলে আমার ছাতা নেওয়াটা সেটা বৃষ্টিপাতের উপর নির্ভর করছে। যদি বৃষ্টি হয়, ইফ ইট রেন্স আই শ্যাল টেক আমব্রেলা, আর ইফ ইট ডাজ নট রেন আই শ্যাল নট টেক আমব্রেলা। এই অর্থটা কিন্তু ইনকেসের মধ্যে আসছে না। ইনকেসটাকে যখন আমরা ব্যবহার করি সেটা রিজনের সেন্স ডেকে নিয়ে আসে, আর যখন ইফটা ব্যবহার করি তখন কন্ডিশনের সেন্সটা আসে। এটাই কিন্তু তোমরা মনে রাখবে। I kept my mobile phone by my side all the night in case he rang. এই দেখো কথাটা, মানে আমি আমার মোবাইল ফোনটাকে সারা রাত ধরে আমার পাশে রেখেছিলাম, কারণ আমি জানতাম I would know that he would call me. সেই জন্য ইনকেসটা এখানে সেই বিকজের যে সেন্সটা, রিজনের যে সেন্সটা, সেটাই নিয়ে আসছে, কিন্তু ইফের মধ্যে সেটা আসে না। ইফটা কন্ডিশন বেসড আর ইনকেসটা হচ্ছে রিজন বেসড। এইটা তোমরা হচ্ছে লাস্ট আমরা শিখবো এবার হাউ টু ইউজ প্রোভাইডেড। অনেক সময় আমরা ইফ ক্লজ, কন্ডিশনাল ক্লজের মধ্যে প্রোভাইডেড এটাকে কনজাংশন হিসেবে দেখতে পাই, কিন্তু কোন সেন্সে প্রোভাইডেডটা ব্যবহার করা হয় সেটা তোমাদেরকে বুঝতে হবে। প্রোভাইডেডের একটা বিশেষ জায়গা রয়েছে। প্রোভাইডেড ইজ এ গুড সাবস্টিটিউট টু ইফ, but you should remember that it has limitation or restriction.
You should remember this. মানে when we use provided, it specially denotes that we are going to give permission to somebody. মানে giving permission এই সেন্সটা নিয়ে আসছে। তাহলে প্রোভাইডেডের ব্যবহারের মধ্যে দিয়ে একটা পারমিশন গিভিং, কাউকে পারমিশন দেওয়া, এই ভাবটা আসবে। সেই ক্ষেত্রে আমরা ইফকে ব্যবহার না করে প্রোভাইডেডকে ব্যবহার করব। তাহলে আমরা জানলাম কি, যে যখন প্রোভাইডেড হচ্ছে ইফের একটা গুড সাবস্টিটিউট, কিন্তু প্রোভাইডেড যখন আমরা ব্যবহার করি তখন এর অর্থের দিক দিয়ে একটা রেস্ট্রিকশন বা লিমিটেশন থাকে। আর যখন বিশেষ করে কাউকে অনুমতি দেওয়া হয় তখনই কিন্তু প্রোভাইডেডটা ইউজড হয়। কথাটা বুঝলেন? গো টু দ্য ক্লাস প্রোভাইডেড ইউ মেক নো নয়েজ। যদি গন্ডগোল না করো তুমি ক্লাসে যেতে পারো। ইউ ক্যান পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশন প্রোভাইডেড ইউ ব্রেক নো রুলস। যদি কোনো নিয়ম না ভাঙো তুমি অংশগ্রহণ করতে পারো। আমরা আবার বলতে পারি যে ইউ ক্যান ইউজ এ পার্ট অফ দ্য গার্ডেন প্রোভাইডেড ইউ মেক নো মেস। মানে আদৌ নোংরা ফোংরা এইসব যাতে না করে তোমরা বাগানের একটা অংশকে ব্যবহার করতে পারো। এই সব জায়গাতে আমরা প্রোভাইডেডকে ব্যবহার করতে পারি। প্রোভাইডেড একটা ইফের গুড সাবস্টিটিউট। কি কন্ডিশনাল ক্লজের ক্ষেত্রে আরেকটা সাবঅর্ডিনেটর যেটা আছে, যেটাকে আমরা অস্বীকার করতে পারি না, সেটা একটা খুব খুব ভালো সাবঅর্ডিনেটর, যেটাকে বলা হয় কি নেগেটিভ কন্ডিশনাল। সেটা হচ্ছে আনলেস। এই আনলেসের একটা স্পেশাল মিনিং যেটা রয়েছে ইফ নট। এই ইফ নট যে ইফের সঙ্গে যে নেগেটিভ সাবঅর্ডিনেট যে ক্লজটা কন্ডিশনাল ক্লজটা যখন নেগেটিভ ফরমেশনের মধ্যে থাকে তখন আমরা আনলেসটাকে যদি ব্যবহার করি, যদি বলি ইফ ইউ ডু নট ওবে দ্য রুল, সেটাকে আমরা প্রকাশ করতে পারি আনলেস ইউ ওবে দ্য রুল। তাহলে আনলেস মিনস হচ্ছে কি ইফ নট। রিমেম্বার দিস, আনলেস is another subordinator that gives us a sense of if not. It is a negative subordinator, negative conditional. তাহলে আমরা বলতে পারি কি unless you study you will fail. তাহলে unless you study এরপর একটা কমা বসাবো, তারপরে you will fail. Unless you study you will fail. You will fail unless you study. In this case comma is not inserted. Unless you study you will fail. You will fail unless you study. তাহলে আমরা বুঝলাম কি unless হচ্ছে একটা কি মানে subordinator which is normally used in conditional clause to express a sense of if not. If not সেটাকে if not এইটাকে প্রকাশ করানোর জন্য আমরা unlessটাকে ব্যবহার করি। Keep it in your memory. কেমন? এগুলো ভালো করে চিন্তা করবে, বাস্তব জীবনে অ্যাপ্লাই করবে। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করবে। কেমন? তাহলে আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, আমার আশীর্বাদ দিই তোমরা জীবনে একটা প্ল্যাটফর্ম পাও, ভগবানের কাছে এই কামনাই করি। কেমন?